আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশাস লাইভ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, কলা এবং আলু দিয়ে। তো মাছটাকে কেটে নিব। আলু এবং কলাও কেটে নিয়েছি। আসলে আমি অনেক কিছু বুঝতে পারতেছি না, ইউটিউবে নতুন, অনেক কিছু স্কিপ হয়ে যায়। সবাই বুঝে নেবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আলু এবং কলা একটু হালকা হলুদ এবং লবণ মিশিয়ে 10 মিনিট রেখে দেব। মাছটা কাটার পরে ধুয়ে নিব। এই তো মাছটা কেটে ধুয়ে নিতেছি। আসলে ইলিশ মাছ এমন একটি মাছ, জাতীয় মাছ, আমাদের সবারই কম বেশি পছন্দ। তো ধোয়া হয়ে গেছে। এরপরে তো লবণ এবং হলুদ মিশিয়ে একটু 10 মিনিট রেখে দেব। এবং আলু আর কলা যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম ওটা ধুয়ে নেব। ধুয়ে আবার একটু হালকা হলুদ লবণ মাখিয়ে নিব। আসলে অনেকে ভাজা জিনিসে গুঁড়ামরিচও অ্যাড করেন। আসলে আমার মেয়ে ঝাল কম খায়, জন্য আমি রান্নার তরকারিতে গুঁড়ামরিচ দিই, কিন্তু ভাজার সময় অ্যাড করি না। ঝাল বেশি হয়ে যায় কিনা এই জন্য অ্যাড করি না। আপনারা চাইলে হালকা গুঁড়ামরিচও দিতে পারেন। তো লবণ হলুদ মাখিয়ে একটু 10 মিনিট রেখে দেব। এই তো আলু এবং কলাকেও আবার একটু হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এরপরে চলে যাব ভাজতে। হালকা তেল গরম করে ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। আসলে আমার ফ্রাই প্যানটা মোটামুটি বড়, আমার এর জন্য একই সাথে পাশাপাশি করে তরকারিগুলো দিয়ে দেবো। আলু এবং কলাগুলো সাইড করে দিয়ে দেব। আসলে আমরা জনসংখ্যায় খুব কম, অল্প তরকারি রান্না করতে হয়, এর জন্য পাশাপাশি করে তরকারি এবং মাছ দিয়ে দিলাম। ভেজে নিব। উল্টিয়ে নেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টিয়ে নেব। ভাজা শেষ, এখন চলে যাব রান্না করতে। তো তেল গরম করে পেঁয়াজ ভেজে নেব। আসলে ইলিশ মাছে আমরা জানি সাধারণত রসুন খাওয়া যায় না, খায় না অনেকে, আবার অনেকে খায়। আমি রসুনটা অ্যাড করব না, সামান্য একটু আদা দিব। ইলিশ মাছে আসলে কোনো মশলার প্রয়োজন হয় না। ইলিশ মাছটা এমনিতেই খুব মজা। তো একটু আদা দিয়েছি, একটু ভেজে আদা এবং পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে অ্যাড করে নিব হলুদ, মরিচ, লবণ এবং হালকা একটু জিরা এবং ধনিয়ার গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব হালকা জল দিয়ে। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব এবং ভাজা কলা এবং আলুগুলোও দিয়ে দেব। তরকারি সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তো কষানো প্রায় হয়ে গেছে। এরপরে ঝোল অ্যাড করব, ঝোল দিয়ে দেব। তো হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এই তো হাই আছে রান্না করে নেব। এই তো ঝোলটা গাঢ় হয়ে গেলে আমার ইলিশ মাছের তরকারি রেডি হয়ে গেল। আশা করি সবার কাছে ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।